হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো ফাইনালি সিকান্দারের টিজারটা এসে গেছে। তো সিকান্দারের টিজারটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো মূলত তারা যে সিকান্দারের যে মেন গল্প সেটাকে পুরোপুরি লুকিয়ে রেখেছে। তারা টিজারের মধ্যে বেশি কিছু রিভিল করেনি, উইচ ওয়াজ গুড। কিন্তু সিকান্দারের যেগুলো জিনিস আমার ভালো লেগেছে বা টিজারের মধ্যে কিছু কিছু জিনিস আমার খামতি লেগেছে, সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে যে সালমান খান তার যেরকমভাবে ব্যাকশট দিয়ে ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে যেরকমভাবে স্টার্টিংটা হলো সেটা একদমই ভালো। এবং যেরকমভাবে তারা মাস্ক পরেছিল এবং যেরকম অ্যাকচুয়ালি সিকান্দার নিয়ে এক্সপেকটেশন ছিল যে টিজারটার মধ্যে একটা র অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, যেটা মানে মুরগা দাসের যদি তোমরা কোনো সিনেমা দেখে থাকো সেখানে কিন্তু র অ্যান্ড ব্রুটাল জিনিসটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে এবং সেগুলো এমনভাবে এক্সিকিউট করে অ্যাকশন সিকোয়েন্সগুলো, সেগুলো দেখতে বেশ ভালো লাগে। এইখানেতে সিকান্দারের থ্রু আউট যদি তোমরা টিজারটা দেখো, এখানে সালমান খান যখন এন্ট্রি নিচ্ছে, সে যখন ডায়লগটা ডেলিভারি দিচ্ছে, তখনও পর্যন্ত কিন্তু টিজারটা খুব ইম্প্যাক্টফুল। কিন্তু তার যে ডায়লগটার মধ্যে যে সিনেমার স্টোরি লাইনের সাথে খুব বেশি কতটা কি জড়িত আছে সেটা আমরা সিনেমার যতক্ষণ না দেখবো তখন বুঝতে পারবো না। এবার সে বলছে যে মেরে পিছে বদ লোকে, তখন মানে সেই যে কজন মাস্ক পরে আছে তারা তার উপর অ্যাটাক করছে এবং তার সাথে একটা ফাইটিং সিকোয়েন্স দেখা যাচ্ছে। এবার ফাইটিং সিকোয়েন্সটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা, সেখানে বিজিএম যেটা থ্রু আউট টিজারে যেরকমভাবে বিজিএমটাকে ইউটিলাইজ করা হয়েছে সেটা কিন্তু ব্যাপক দেখতে লাগছে। মানে বিজিএমের কাজ এখানে সন্তোষ ব্যাপক করেছে। মানে যেখানে সালমান খান স্টার্টিং করছে, মানে যেরকমভাবে সে ওয়াক করে হেঁটে আসছে, সেইখানটা একটা মানে ইংলিশে একটা ওয়ার্ড শোনা যাচ্ছে, তারপরে লাস্টের দিকে একটা পাঞ্জাবি ওয়ার্ড শোনা যাচ্ছে, সেগুলো সে কালকির ক্ষেত্রেও করেছিল। তো সেই জিনিসগুলো দেখতে এখানে বেশ ভালো লাগছে। কিন্তু বিজিএমটা যতটাই ভালো হোক না কেন বা সালমান খানের লুকটা যতটা ইম্প্যাক্ট ফেলতে পারুক না কেন, যেখানে ওই ফাইটিং সিকোয়েন্সটা দেখিয়েছে সেই ফাইটিং সিকোয়েন্সটা কিন্তু আরও বেশি র মেটেরিয়াল ফাইটিং সিকোয়েন্স হওয়াটা কিন্তু উচিত ছিল। মানে ওই যে ফাইটিং সিকোয়েন্সটা সেটা খুবই স্লো মোশনের মধ্যে দেখানো হয়েছে, যেখানে হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং সিকোয়েন্স সেরকম কিছু নেই। বা যদি একটা গান শট যেরকম সিকোয়েন্স রাখা থাকতো, যেগুলো বিশেষতভাবে লোকেশ কানাগরাজ করে থাকে, যে মানে কোনো একটা বড় একটা মেশিন গান মতো নিয়ে চলে এলো যেগুলো যাদের সাথে ফাইটিং করছে। তো সালমান খানের যেটা ছিল যে সালমান খান যেখানে এন্টার করছে সেখানে 4-5 জন দাঁড়িয়ে আছে সেট পিসেস হিসাবে এবং সালমান খানের পিছনে তারাই অ্যাটাক করতে আসে এবং তার সাথে যখন সে ফাইটিং সিকোয়েন্সটা করে সেটা খুবই র মেটেরিয়াল নয়, সেটা খুবই মানে মনে হয় যে জিনিসটা পুরোপুরি একটা সাজানো। মানে এটা টিজারটা কোথাও গিয়ে সিনেমার সাথে কিন্তু মনে হয় না যে অ্যাটাচ আছে, বা এটা কোনো সিনেমার যে টিজারটা যে একটা সিকোয়েন্স হতে চলেছে সেটা কিন্তু মনে হচ্ছে না। এটা মনে হচ্ছে যে তারা পরবর্তী টাইমে কোনো একটা টাইমে এই টিজারটাকে তারা শ্যুট করেছে এবং টিজারটাকে শ্যুট করে তারা জাস্ট ড্রপ করে দিয়েছে। এই সিকোয়েন্সটা পুরোপুরি এটা কখনো যে কোনো সিনেমার থাকতে পারে আমার মনে হচ্ছে না, কারণ এটা খুবই বা প্রমোশনাল একটা টিজার হিসাবে মনে হচ্ছে। তো যাই হোক, এটা আমার পার্সোনাল রিয়াকশন ছিল, হতে পারে আমি ভুল। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।